নুরনাহার বেগম কমেন্ট করেছিল যে একটা রিং বানাও যার হোয়াইট কাপড়ের ওপর ক্লে লোটাস থাকবে। সবার প্রথম নুরনাহার বেগম তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তুমি যদি এই আইডিয়াটা না দিতে তাহলে হয়তো এই এত সুন্দর রিংটা আমি বানাতেই পারতাম না, হয়তো আইডিয়াটা আসতো অনেক পরে। তো যাই হোক, তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখো, তোমরা যদি এরকম ছোটোখাটো আইডিয়া আমাকে দাও বেশ ভালোই হয়। যাই হোক, এইবার ভিডিওতে আসি। আমি দেখতেই পেলে বেসটা রেডি করে নিলাম সাদা কাপড় দিয়ে, আর তারপর কিছুটা পরিমাণ ক্লে নিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। তারপর এরকম করে লেচি কাটার মতো কেটে নিয়েছি। তারপরের উপরের বেসটাতে আমি কিছুটা ক্লে গোল রাউন্ড করে আটকে দিয়েছি, যাতে পাপড়িগুলো সুন্দরভাবে আটকে যায়। একের পর এক পাপড়িগুলো কিন্তু সুন্দরভাবে আটকে দিতে হবে। আর বলে রাখি, পাপড়িগুলো কিন্তু ওয়াটার ড্রপের মতো করে খুব ইজিভাবে করা। এটা কিন্তু কোনো টিউটোরিয়াল ভিডিও নয়, এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। তোমরাও রিকোয়েস্ট করতে পারো, আমি আমার সাধ্যমতো আমি চেষ্টা করব। তো দেখো, এখানে বলতে বলতে কিন্তু ক্লে দিয়ে লোটাসটা রেডি হয়ে গেল। এবার কালার করার পালা। যেহেতু ও আমাকে কোনো কালার বলে দেয়নি, তাই আমি বেসিক পদ্ম ফুলের যে কালারটা থাকে সেই কালারই কিন্তু রাখার চেষ্টা করেছি। যদিও এটা শুকানোর পরে কিন্তু আমি কালার করেছিলাম। বেশ কিছুটা সময় আমি এটাকে এইভাবে ছেড়ে দিয়েছিলাম। তারপর সুন্দর করে কালার করে নেব। উপরের দিকের অংশগুলোতে আমি একটু ডিপ করে রানি কালার দিয়েছি, আর ভিতরের দিকের অংশগুলোতে একটু হালকা করে রানি কালার দিয়েছি, যাতে পাপড়িটা দেখতে রিয়েলিস্টিক লাগে। তো তোমরা তো জানোই আমি সবসময় চেষ্টা করি ক্লের জুয়েলারির ওপর একটু রিয়েলিস্টিক ভাব আনার। জানি না কতটা কি আনতে পারি। তো আর মাঝখানের অংশটায় একটু সবুজ দিয়ে ওপরের অংশটা কিন্তু আমি হলুদ দিয়ে দিয়েছি। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সবশেষে ভার্নিশ করে আমার কিন্তু রিংটা রেডি হয়ে গেল। আর এই দেখো ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। আর যদি এরকম ছোটোখাটো ভিডিও দেখতে চাও, সাবস্ক্রাইব করে রেখো। টাটা।